মর্টগেজ এবং ক্যাশে বাড়ি কেনা এই দুটার মধ্যে আসলে মূল পার্থক্যটা কি? মার্কেটের যে প্রাইস যেটা ডিকটেট করতেছে সেটা থেকে আপনি যদি লোন করে থাকেন সেই প্রাইস বা বেশি দিয়ে আপনি কিনছেন, আর যদি আপনি ক্যাশ দিয়ে কিনে থাকেন সাধারণত আপনি 20 থেকে 25% কমে অফার দিলেন এবং সেটা মোস্ট লাইকলি অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেলার যারা ওনারাও জানেন যে এটা যেহেতু ক্যাশ ডিল ছাড় দিতেই হবে, 100 ভ্যালু যদি 800,000 হয় তখন দেখা যাচ্ছে সেটা যারা সেলার 600,000 বিক্রি করছে। ব্রোকারের মাধ্যমে নিলে বেটার, কারণ ব্রোকার আপনাকে গুড সাইড ব্যাড সাইড যে প্লাস মাইনাস যেটা আছে সেটা আপনাকে এক্সপ্লেন করবে। ক্যাশে বাড়ি কেন কিনবেন, সুবিধা নাকি কোনো শঙ্কা থাকে? প্রথমেই বলে নিই যে ক্যাশ একটা পাওয়ার যেটা ক্রিয়েট করে এই রিয়েল এস্টেট মার্কেটে। অনেক সেলার বা ইনভেস্টাররা টাইম ওয়েস্ট করতে চান না। এটা যখন আপনি মর্টগেজের জন্য অ্যাপ্লাই করবেন একটা টাইম কনজিউমিং ব্যাপার, প্রায় 3 মাসের মতো লেগে যেতে পারে। তো যারা বাড়ি বিক্রি করবেন তারা হয়তো অনেক সিচুয়েশনের মধ্যে আছেন, বা ইনভেস্টার যারা আছেন মুভ অন করতে চাচ্ছেন, কারণ টাইম ইজ মানি একটা কথা আছে। তো সেক্ষেত্রে আপনি যারা ক্যাশ ডিল করে থাকে সাধারণত 20 to 25% কম দামে বাড়ি কেনার একটা সুযোগ থাকে। এইভাবেই নিউ ইয়র্ক সিটিতে যা ট্রানজাকশন যেগুলো হয় ক্যাশ ডিলে সেগুলা 20 থেকে 25% কমে পাওয়া যায়। সো এটা দিস ইজ একটা প্লাস। এবং যারা কিনবেন তাদের জন্য প্লাস, কারণ দে মেকিং মানি আউট অফ ইট। আর বা মনে করেন আপনি 200,000 টাকা একটা বাড়িতে প্রফিট পাচ্ছেন, সেটা অনেক অনেক বড় ব্যাপার। তো এই জন্য ক্যাশ ডিলের ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমাদের কমিউনিটির মানুষরাও ক্যাশ ডিলে উৎসাহী হচ্ছেন, কারণ অনেকের হাতে টাকা আছে বা রিফাইন্যান্স করছেন, আরেকটা লোন নিতে চান না, সেইভাবে ওনারা আগাচ্ছেন। এই ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকে না? ক্যাশের ঝুঁকি সেলারের জন্য ঝুঁকি থাকে, কোনে সে যদি ট্র্যাডিশনাল মর্গেজ দিয়ে করতো সেটা একটু বেশি পাওয়ার সম্ভাবনা থাকতো, কারণ আপনি ওপেন ফর অল। বাট দেন এগেন যখন আপনি একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন, হয়তো আপনার পারিবারিক নিড বা আপনি মুভিং করবেন, সময় কম আপনার, তখন আপনি এই সময় নষ্ট না করে যা পেলেন তাই। মর্টগেজ এবং ক্যাশে বাড়ি কেনা এই দুটার মধ্যে আসলে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটা যে আপনি মার্কেটের যে প্রাইস যেটা ডিকটেট করতেছে সেটা থেকে আপনি যদি লোন করে থাকেন সেই প্রাইস বা বেশি দিয়ে আপনি কিনছেন, আর যদি আপনি ক্যাশ দিয়ে কিনে থাকেন সাধারণত আপনি 20 থেকে 25% কমে অফার দিলেন এবং সেটা মোস্ট লাইকলি অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা থাকে বেশি। কারণ অল দ্য সিচুয়েশন ডিপেন্ডিং অন একজন ইনভেস্টার সেটা ওয়েস্ট করতে চায় না, 3 মাস 4 মাস ওয়েট করতে চাচ্ছে না। সে যা সামনে পাবে 2 সপ্তাহ যদি ক্লোজ হয়ে যায় সে ডিলটা সে সেটাই নেবে। যারা হোম ওনার, যারা মনে করেন একটা এস্টেট থেকে আরেকটা এস্টেটে মুভিং করবেন বা তাড়াতাড়ির মধ্যে আসেন, এরা কোনো রিস্ক নিতে চান না। 3 মাস পরে দেখা গেল যে লোনটা হইল না, তখন আরো 3 মাসের অপেক্ষায় 3 মাস থেকে সেটা 6 মাসে চলে গেল, তখন একটা আনসার্টেনিটির মধ্যে আপনি পড়ে গেলেন। তো অনেক সেলাররা বা হোম ওনাররা সেই চান্সটা নিতে চায় না, যারা ক্যাশ অফার করে তাদেরকেই প্রেফার করে। আচ্ছা, ক্যাশে বাড়ি কেনার সময় কি সেক্ষেত্রে মানে ক্রেডিট স্কোরের প্রয়োজন হয়? না, আপনার ক্রেডিট স্কোর হয় না, বাট 10,000 এর উপরে যদি আপনি কোনো ট্রানজাকশন করে থাকেন সেটা আপনাকে IRS এর একটা ফর্ম আছে, সেটা আপনাকে করতে হবে। সেটা আপনি অ্যাকাউন্টেন্টের কাছে গেলেই আপনার CPA বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে যারা আপনার ট্যাক্স প্রফেশনাল তারা সেটা করে দিবে। আচ্ছা, মানে ক্যাশে যখন কেউ একজন বাড়ি কিনবেন সেই ক্ষেত্রে আসলে ট্যাক্সে কি ধরনের প্রভাব পড়ে? আপনি যদি উইদিন ক্যালেন্ডার ইয়ারের মধ্যে সেটা বিক্রি করে দেন তো সেটা তো খুব একটা নর্মাল যে ট্রান্সফার ট্যাক্স সেগুলো দিতে হবে। বাট আদার দেন দ্যাট আপনি কন্টিনিউ যদি ব্যবসার খাতিরে আপনি ইনভেস্ট করে থাকেন, সাধারণত যারা আমাদের কমিউনিটিতে বা অন্যান্য কমিউনিটি থেকে যারা ক্যাশে ট্রানজাকশন করতেছেন বাড়ি বা রিয়েল এস্টেট, শুধু রিয়েল এস্টেট বলতে শুধু বাড়ি না, ব্যবসা প্রতিষ্ঠান, মিক্সড ইউজ প্রপার্টি, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বিল্ডিং যারা কিনতেছেন বা ব্যাংকের অকশনের বাড়িগুলো যেগুলো কিন্তু সেগুলোও কিন্তু ক্যাশ দিয়ে হয়ে থাকে। বাট উইদিন ক্যালেন্ডার ইয়ারের মধ্যে যদি আপনি সেটা করে ফেলেন তো সেটা ট্যাক্সের কোনো ইয়ে পড়ে না, কোনো প্রভাব পড়ছে না। মার্কেট ভ্যালুটা আসলে কিভাবে ঠিক করা হয় যখন কেউ ক্যাশে বাড়ি কেনে? অফকোর্স আপনি তো একজন রিয়েল এস্টেট এজেন্টের মাধ্যমেই আপনি কিনবেন, সে আপনাকে সে নির্দিষ্টভাবেই বলে দিতে পারবে প্রপার্টি ভ্যালুটা কতটুকু, বা আপনি নিজেও একটা
হোমওয়ার্ক করে নেবেন। আপনার তো যেহেতু আপনি এই লাইনে আছেন, আপনার সেটি বোঝার ক্ষমতা আছে যে আপনি কতটুকু যাবেন, কতটুকু যাবেন। সাধারণত ক্যাশ ইনভেস্টাররা সবসময় ডিল খুঁজে থাকে, এবং যে সেলার যারা ওনারাও জানেন যে এটা যেহেতু ক্যাশ ডিল, ছাড় দিতেই হবে। অ্যাকচুয়াল ভ্যালু যদি 800,000 হয়, তখন দেখা যাচ্ছে সেটা যারা সেলার 600,000 বিক্রি করছেন। অনেকে এই যে ইদানিং কালে দেখা যাচ্ছে যে ব্যাংকের বাড়িগুলোতে যে টেনেন্ট সহ ফোরক্লোজ যেগুলো হয়, এগুলোতে টেনেন্ট থাকে, টেনেন্ট সহ অনেকেই কিনছেন, কারণ ভ্যালুটা অনেক কম পাওয়া যাচ্ছে। কিন্তু সমস্যাটা হলো যে টেনেন্ট যে বাড়িতে আসে সেটাকে ইদার টেনেন্টদেরকে আপনি ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দিয়ে ওদেরকে মুভ আউট করতে হবে, অথবা আপনি কোর্টে যায় ইভিকশন প্রসেসের মাধ্যমে করতে হবে। সেটা করতে আপনার 6 থেকে 8 মাস, বছরখানেক লেগে যায়। তারপরেও মনে করেন অনেকে এই রাস্তায় হাঁটছেন, কারণ 100,000 যদি লাভ হয়ে থাকে, আপনি কেন নেবেন না? কারণ অন্যান্য জবে সেটা গ্যারান্টি নেই। আপনি যদি 3টা বাড়ি নেন, 3টা বাড়িতে যদি আপনার $300,000 আসে, সে $300,000 এন্ড অফ দ্য ইয়ার। তো অনেকেই আমাদের কমিউনিটিতে মানে 3-4 জন মিলে কম্বিনেশন হয়ে ইনভেস্ট করছেন, উইচ ইজ ভেরি গুড। আমি বলবো যে এটা সেফ ওয়ে টু ইনভেস্ট মানি, রাদার দেন ইউ পুট ইউর মানি ইন স্টক মার্কেট অ্যান্ড ইউ লুজ এভরিথিং ইন 3 months। এটা থেকে রিয়েল এস্টেট যে এটা সেফ ব্যাট সেটা বলা যায়। আচ্ছা, আমি আমেরিকা মানে নিউ ইয়র্কের কথাই বলি। বর্তমানে নিউ ইয়র্কে আসলে ক্যাশ বায়ার যারা আছেন তাদের অবস্থাটা আসলে কেমন, আপনি একটু এক্সপ্লেইন করবেন কিনা আপনার অভিজ্ঞতা থেকে? ট্রুথ ইজ দে অল মেকিং মানি। অনেস্টলি যারা আমাদের কমিউনিটিতে যারা ইনভেস্ট করেছেন, করতেছেন বা করবেন, দে অল মেকিং মানি। কোনো কোনো ক্ষেত্রে হয়তো 10টা বাড়ি কেনার পরে দেখা গেল যে 8টা বাড়িতে প্রফিট হচ্ছে, 2টা বাড়িতে হচ্ছে না। সো রেশিও মেকিং মানি ইজ লট হায়ার দেন অন এনি আদার বিজনেস। সো আই ডু এনকারেজ যারা আপনারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতেছেন, আসুন আপনারা 2-3 জন মিলে, যদি একা সম্ভব না হয় 2-3 জন মিলেও আপনারা একটা গ্রুপ তৈরি করে এদিকে এই খাতে আপনারা আগাইতে পারেন। কারণ অন্যান্য কমিউনিটির লোকজন এভাবেই আগায় গেছে রিয়েল এস্টেটে, এবং তারা এখনো আছে, এবং ইটস এ লুক্রেটিভ বিজনেস। আচ্ছা, ক্যাশে বাড়ি কেনার ক্ষেত্রে কি আসলে সেলার এবং বায়ারের যে দর কষাকষি সেটা আসলে কেমন হয়, সহজ হয় কিনা? সেটা আপনি একজন ব্রোকারের মাধ্যমে নিলে বেটার, কারণ ব্রোকার আপনাকে গুড সাইড ব্যাড সাইড যে প্লাস মাইনাস যেটা আছে সেটা আপনাকে এক্সপ্লেন করবে, এবং ব্রোকার তার কমিশন তো দিবেন আপনি, কারণ সে একজন দুটো পার্টিকেই সে আপনাকে কানেক্ট করে দিচ্ছে। তো ব্রোকার একটা ফি, তো সেটা রিজনেবল একটা ফির মাধ্যমে আপনারা নেগোশিয়েট করতে পারেন, এবং এটা হিডেন কিছু নয়, এটা কমন প্র্যাকটিস। জি, লেনদেনটা কি দ্রুত হয় তুলনামূলকভাবে? তুলনামূলক দ্রুত হয়। 2 সপ্তাহের মধ্যে একটা প্রপার্টি ক্লোজ করা যায়। বাট অফকোর্স আপনি আইনগতভাবে নেবেন, আপনি শুধু বস্তা টাকা নিয়ে দিয়ে দিলে, কাগজ সাইন করে দিলে হয় না। আপনি একটা লয়ার নেবেন, একজন রিয়েল এস্টেট এজেন্ট নেবেন, ডু প্রসেস যেটা আছে আপনি মেনটেন করবেন। ইললিগাল কিছু করবেন না, সব জায়গায় যেগুলোই করবেন আপনি লিগালি করবেন না। অনেকে দেশ থেকে টাকা নিয়ে আসছেন, যেভাবে আনলেন আপনারা আইনের যে সীমারেখা আছে সেটা মেনটেন করে এই দেশে আপনি ইনভেস্ট করুন। একজন লয়ারের মাধ্যমে, একজন রিয়েল এস্টেট এজেন্টের মাধ্যমে, একজন ব্যাংকারের সাথে কথা বলুন, বলে আপনারা একটা কর্পোরেশন ক্রিয়েট করুন বা LLC ক্রিয়েট করুন। তার মাধ্যমে আপনারা যদি আপনারা আগাইতে চান সেভাবে আগান। ক্যাশ মানে বাড়ি কেনার জন্য ক্যাশ যখন জমা রাখা হয়, সেটার সিকিউরিটি কিংবা সেটা নিয়ে কোনো রকম কোনো ঝুঁকি, সেই জায়গাগুলো নিয়ে আসলে একটু কথা বলবেন কিনা? না, আপনার নিশ্চয়ই একটা পছন্দের ব্যাংকের মাধ্যমে, বা এক ব্যাংক বা 2 ব্যাংক বা 3 ব্যাংক যেটাতে আপনার থাকে, বা আপনার স্টক মার্কেটও যদি টাকা থাকে, সেটাও সিকিউর। ইলিগাল কিছু করবেন না। এই দেশে আপনারা যে লুপ হোল যেগুলো আছে এগুলো কিন্তু খুবই মারাত্মক। আপনার যদি ধরা খেয়ে যান তাহলে আপনার লাভ থেকে আর ক্ষতি হবে। সো মেক শিওর আপনি টাকাগুলো যেভাবে রাখবেন, টাকাগুলো যেন সিজন করা থাকে। 3 মাস 4 মাস ধরে আপনার ব্যাংকে টাকা আছে, হঠাৎ করে আপনি 600,000 নিয়ে আসলেন, 600,000 ইনভেস্ট করে দিলেন ক্যাশ টাকা, সেটা সেভাবে হয় না। আপনার একটা প্রুফ অফ ফান্ড থাকতে হবে। টাকাটা আপনার যখন আপনি দিবেন, মেক শিওর আপনি ক্যাশ ডিল বলতে যে ক্যাশ নিয়ে বস্তা ভরা ক্যাশ নিয়ে আসবেন সেটা না, আপনি সেটা সার্টিফাইড চেকের মাধ্যমে
বা পার্সোনাল চেকের মাধ্যমে, লয়ারের মাধ্যমে ট্রানজাকশনটা যেন আপনি কমপ্লিট করেন। আচ্ছা, কেউ ক্যাশে বাড়ি কিনে যখন সেটা আবার ভবিষ্যতে বিক্রি করবেন, তখন সেই ক্ষেত্রে রিফাইন্যান্সে এটার আসলে কি ধরনের এফেক্ট পড়বে? ওয়ান্স ইউ হ্যাভ দ্য যে টাইটেল, যেটা দলিল, যেটা মূল দলিল যদি আপনার হাতে চলে আসে, তখন আপনি এটা আবার রিফাইন্যান্স করতে পারেন। মনে করেন আপনি ক্যাশ আউট করবেন বা বিক্রি করবেন বা হোম ইকুইটি লোন নেবেন, সেটাও আপনি করতে পারেন। যেহেতু আপনি বাড়ির মালিক, যেহেতু আপনার কোনো লোন নাই, তখন আপনি সেই বাড়ির এগেনস্টেও আপনি টাকা উইথড্র করতে পারবেন। আচ্ছা, কেনার সময় কোনো ধরনের কোনো ব্যাংক স্টেটমেন্ট কিংবা মানে আর্থিক লেনদেনের কোনো রকম কোনো প্রমাণপত্র এই সব আসলে কোনো কিছু লাগবে কিনা? এটা যখন আপনি একটা ডিল যখন তৈরি হবে, তখন ইনিশিয়াল যে কন্ট্রাক্টে হয়তো 10% আপনাকে ডাউন দিতে হবে। 10% দিয়ে আপনি কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করলেন এবং 2 সপ্তাহের মধ্যে, কারণ যেহেতু লয়ারের মাধ্যমে যাবেন, যখন লয়ারটা বাড়ির টাইটেল যেগুলো বা কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো ধরনের কোনো স্ট্রাকচারাল ইস্যু আছে কিনা, বিল্ডিং ডিপার্টমেন্টের কোনো ইস্যু আছে কিনা, সেগুলো ওই লয়ারটা চেক করবে। সেক্ষেত্রে হয়তো আপনার লয়ার আপনাকে অ্যাডভাইস করবে যে হ্যাঁ আপনি এটা প্রসিড করেন অথবা প্রসিড করবেন না, বা বাড়ির প্রাইস আর একটু কমান, 600,000 ছিল সেটা আপনি 400,000 নিয়ে আসেন, বিকজ হয়তো বাড়ির সমস্যা আছে। অনেক সময় বাড়ি বিক্রি হয় টেনেন্ট সহ, অ্যাজ ইজ। তো সাধারণত এটা খুব একটা ইস্যু হয় না। টেনেন্ট সহই যদি আপনি ডিল খুঁজে থাকেন, টেনেন্ট সহই আপনার নেওয়া হচ্ছে বা নেওয়া উচিত। আমি মনে করি যেহেতু আপনি 200-250,000 কমে পাচ্ছেন, তো শুড গো ফর ইট। কারণ একটা টেনেন্ট আউট করতে আপনার হয়তো 20,000-40,000 বা 50,000 টাকাও আপনার খরচ হবে। সেটা কিন্তু আপনি আপনার বাজেটের মধ্যে ধরে নিতে হবে যে আমি 6 মান্থস আমার এই টেনেন্টের পিছনে আমার ঘুরতে হবে, লয়ারের ফিজ দিস দ্যাট। অথবা যদি টেনেন্টকে আপনি বাই আউট করেন, বাই আউট করতে গেলেও আপনার মনিটারি কিছু এক্সপেন্স আসবে। তো ধরেন একজন বায়ারের $40,000-50,000 হাতে রাখা উচিত, শুধু টেনেন্ট যদি ইস্যু থাকে। তারপরে আবার হয়তো দেখা গেল যে বাড়িটাকে রেনোভেট করতে হবে, রেনোভেটের জন্য রাখতে হবে। তারপরেও মনে করেন যারা এই মার্কেটে যারা আছেন, আমাদের কমিউনিটির লোকজন যারা আছেন, তারা সেভাবেই প্ল্যানিং করে আগাচ্ছেন এবং বছরে এরা 2-3টা ডিল করে থাকেন এবং সেই ডিল থেকে ভালোই রিটার্ন আসতেছে। বা যারা করতেছেন আসবেন, তাদেরকে অ্যাডভান্স বলে রাখলাম যে এটা একটা লাভজনক ব্যবসা। জি, আসিফ চৌধুরী, আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ মুহূর্তে এসে আপনি যারা ক্যাশে বাড়ি কিনতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন? অলওয়েজ লুক ফর আ গুড ডিল। আপনি একজন বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে, যারা এক্সপেরিয়েন্স রিয়েল এস্টেট এজেন্ট, যারা এই সম্বন্ধে জানেন বা বুঝেন, তাদের সহযোগিতা নিতে পারেন এবং সেফ ব্যাট আপনারা আসতে পারেন। অন্যান্য ট্রেডিশনাল ব্যবসা থেকে এটা একটা সেফ ব্যবসা। লস হওয়ার সম্ভাবনা কম, হয়তো লাভ একটু কম হতে পারে, কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুবই কম। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।